সালাম আলাইকুম। আজকের আলোচনায় আমরা কোরআনের খুব ছোট কিন্তু অত্যন্ত গভীর একটা সূরা সূরা আল মাউন নিয়ে কথা বলবো। সূরা ১০৭। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সূরাটা ছোট হলেও এর শিক্ষা কিন্তু অনেক ব্যাপক। একদম। আমরা বিভিন্ন উৎস থেকে পাওয়া ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো একটু দেখব। চেষ্টা করব বুঝতে যে বিশ্বাস, উপাসনা আর এই যে সামাজিক দায়িত্ব এগুলোর মধ্যে যোগসূত্রটা আসলে কোথায়। ঠিক, কিভাবে এই তিনটা জিনিস একসাথে কাজ করে বা করা উচিত। তো চলুন শুরু করি। আচ্ছা, সূরাটা শুরুই হচ্ছে একটা বেশ নাড়া দেওয়ার মতো প্রশ্ন দিয়ে, তাই না? আপনি কি তাকে দেখেছেন যে কর্মফল দিবসকে অস্বীকার করে? হ্যাঁ, এই শুরুটাই কিন্তু খুব শক্তিশালী। এই যে অস্বীকার করা, এটা কি শুধু মনে মনে বিশ্বাস না করা, নাকি এর কোনো বাহ্যিক প্রকাশও আছে? ঠিক এখানেই পয়েন্টটা। তাফসিরগুলো যা বলছে, এই অস্বীকার শুধু ভেতরে থাকে না, এটা বাইরে কাজে কর্মে ফুটে ওঠে। সূরা নিজেই তো দুটো উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, যেমন? প্রথমত, এতিমদের প্রতি খুব রুক্ষ আচরণ করা, শুধু সাহায্য না করা না, রীতিমতো রূঢ়ভাবে তাড়িয়ে দেওয়া। আচ্ছা। আর দ্বিতীয়টা হলো মিসকিন বা অভাবীদের খাবার দেওয়ার ব্যাপারে শুধু যে নিজে কিছু করে না তাই না, অন্য কাউকে উৎসাহিতও করে না। তার এই আচরণগুলোই আসলে ওই অস্বীকারের প্রমাণ, ভেতরের অবিশ্বাসের প্রতিফলন। হ্যাঁ, অনেকটা সেরকমই। যার আসলে পরকালে জবাব দিতে হবে এই ভয় বা হিসেবের চিন্তা নেই, তার কাছে তো এইসব দুর্বল মানুষের প্রতি কেয়ার করার কোনো কারণ থাকে না। বুঝলাম। তারপরই কিন্তু সূরা একটা মোড় নিচ্ছে, উপাসনার দিকে যাচ্ছে, নামাজের কথা বলছে। ঠিক বলছে, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের জন্য যারা তাদের সালাত সম্বন্ধে উদাসীন। এটা কিন্তু বেশ অবাক করার মতো একটা সংযোগ, তাই না? ওই সামাজিক অবহেলার সাথে নামাজের ত্রুটির সম্পর্কটা কি? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিঙ্ক। এই যে উদাসীনতা, সালাত সম্বন্ধে উদাসীনতা, এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? শুধু কি দেরি করে পড়া বা মনোযোগ না থাকা? এর ব্যাখ্যায় কয়েকটা দিক উঠে এসছে। একটা তো হলো একেবারে লোক দেখানো নামাজ, রিয়া, আল্লাহকে খুশি করার জন্য না, মানুষকে দেখানোর জন্য বা অন্য কোনো লাভের জন্য পড়া। আচ্ছা, লোক দেখানো। আরেকটা হলো নামাজের যে আসল উদ্দেশ্য, আল্লাহর স্মরণ, একাগ্রতা, বিনয়, সেগুলোর দিকে একদমই খেয়াল না রাখা। নামাজ হচ্ছে কিন্তু কেমন যেন একটা প্রাণহীন অভ্যাসের মতো, শুধু ওঠা বসা। তার শুধু সময়ের ব্যাপারটা না, কোয়ালিটির ব্যাপারটাও এখানে আসছে, আন্তরিকতার অভাব। একদম। আর কিছু ব্যাখ্যায় বিশেষভাবে মুনাফিকদের দিকে ইঙ্গিত করা হয়েছে। যেহেতু নামাজটা মুসলিম পরিচয়ের একটা জাহিরি চিহ্ন, তো তারা সমাজে নিজেদের মুসলিম দেখাতে এটা করত। কিন্তু তাদের অন্তরে আসলে বিশ্বাসটা ছিল না। হ্যাঁ, তবে এখানে এটাও মনে রাখতে হবে, সাধারণ বিশ্বাসী যারা, মানুষ হিসেবে আমাদের তো ভুল ত্রুটি হয়, দুর্বলতা আসে। হ্যাঁ, মনোযোগ সরে যায় মাঝে মাঝে। ঠিক, তাদের ক্ষেত্রে বিষয়টা এতটা কঠোর নাও হতে পারে। মূল ফোকাসটা সম্ভবত ইচ্ছাকৃত অবহেলা আর কপটতার দিকে। বুঝলাম। আচ্ছা, এরপর একদম শেষ আয়াতটায় আসি। এবং যারা মাউন প্রদানে বিরত থাকে। এই মাউন শব্দটা একটু অদ্ভুত লাগছে। এর তো খুব সাধারণ নিত্য ব্যবহার্য জিনিস, তাই না? হ্যাঁ, সাধারণ অর্থ সেটাই। তো এই ছোটখাটো জিনিস, ধরুন নুন বা একটু পানি বা এই জাতীয় কিছু দিতে অস্বীকার করার ওপর এত জোর দেওয়া হচ্ছে কেন? এটা কি এতটা বড় অপরাধ? দেখতে ছোট মনে হলেও এর ভেতরের ইঙ্গিতটা কিন্তু গভীর। মাউন বলতে কিছু ব্যাখ্যায় জাকাতকেও বোঝানো হয়েছে, তবে সাধারণ অর্থটাই বেশি প্রাসঙ্গিক মনে হয় এখানে। ওই নিত্য প্রয়োজনীয় ছোট জিনিস বা সামান্য সাহায্য। হ্যাঁ, ধরুন প্রতিবেশীর একটা ছুরি দরকার হলো কিছু কাটার জন্য, বা একটু আগুন দরকার রান্না করার জন্য। এই অতি সামান্য জিনিসটাও যে দিতে চায় না, তার তার অন্তরে কৃপণতা আর স্বার্থপরতা একেবারে চূড়ান্তে। সে আল্লাহর দেয়া সামান্য নেয়ামতটুকুও অন্যের সাথে ভাগ করতে রাজি না। এটা চরম হৃদয়হীনতার পরিচয়। তাহলে এই ছোট জিনিস না দেওয়ার ব্যাপারটাও কি সেই বিচার দিবসকে অস্বীকার করার সাথে যুক্ত? অবশ্যই, কারণ যে মনে করে কোনো জবাবদিহি নেই, কোনো পুরস্কার বা শাস্তি নেই, সে কেন অন্যের জন্য নিজের সামান্যতম জিনিসটাও ছাড় দেবে? ঠিক। কোনো বিনিময় না থাকলে কে আর দিতে চাইবে? এই মাউন দিতে না চাওয়াটা আসলে ওই পরকালের প্রতি গভীর অবিশ্বাসেরই একটা বাস্তব প্রমাণ। বাহ্যিকভাবে ছোট, কিন্তু ভেতরে সমস্যাটা অনেক বড়। তাহলে যদি পুরো সূরাটা একসাথে দেখি, মূল শিক্ষাটা কি দাঁড়াচ্ছে? আমার মনে হয় বিশ্বাস,
এবাদত যেমন নামাজ আর সামাজিক আচরণ বা নৈতিকতা, এই তিনটাকে একদম এক সুতোয় গেঁথে ফেলা হয়েছে। একদম, এটাই মূল মেসেজ। আল্লাহর হক আর বান্দার হক এই দুটোকে আলাদা করা যায় না, অবিচ্ছেদ্য। হ্যাঁ, যদি পরকালের ওপর সত্যিই বিশ্বাস থাকে তাহলে অন্তর নরম হবে, আর সেটা প্রকাশ পাবে দুটো দিকেই। একদিকে আল্লাহর ইবাদতে আন্তরিকতা আসবে, আর একদিকে মানুষের প্রতি, বিশেষ করে যারা অভাবী, দুর্বল, তাদের প্রতি দয়া আর সাহায্যের হাত বাড়বে। তার মানে নামাজ ঠিকঠাক পড়া যেমন জরুরি, তেমনি এতিমের হক আদায় করা, মিসকিনকে খাবার দেয়া, এমনকি প্রতিবেশীকে মাউন বা ছোটখাটো সাহায্য করাও জরুরি। ঠিক এর একটা বাদ দিয়ে অন্যটা করলে আসলে ওই বিশ্বাসের গভীরতা নিয়ে প্রশ্ন ওঠে। দুটোই আসল দিনদারির প্রমাণ। সূরাটা যেন এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এটা আসলে আমাদের জন্য একটা বড় অনুস্মারক। মানে শুধু নিজের নামাজ রোজা ঠিক রাখলেই হবে না, মানুষের সাথে আমার আচরণ কেমন সেটাও দেখতে হবে, কারণ দুটোই আমার ভেতরের বিশ্বাসের প্রতিফলন। হ্যাঁ, আর শ্রোতাদের জন্য হয়তো একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যায়। বলুন। এই যে পরকালে জবাবদিহিতার অনুভূতি, এটা আমাদের প্রতিদিনকার ছোট বড় সিদ্ধান্তগুলোকে অতটা প্রভাবিত করতে পারে। ধরুন একটা বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়া থেকে শুরু করে এই যে সামান্য মাউন নেওয়ার মতো ছোট কাজ পর্যন্ত, সব ক্ষেত্রেই কি এ বিশ্বাসের একটা ভূমিকা থাকা উচিত নয়? অবশ্যই, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবা দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। খোদা হাফেজ। খোদা হাফেজ।